হযরত তাহের শাহ, ওনাকে একবার আমি উত্তরবঙ্গে দাওয়াত দিছিলাম, কারেন্ট চলে গেছিল, খট করে উনি ওই স্টেজে উঠছে আর কারেন্ট চলে গেছে। খোদার কসম, কারুর মুখ দেখা যায় না, কিন্তু ওনার মুখটা ঠিক লাইটের মতন ভালো হয়ে গেছে। আমি নিজে জানি, উত্তরবঙ্গ মহাসম্মেলন করতাম আমি, কিন্তু কিছু কাফের মুনাফিক ঢুকে জিনিসটা শেষ হয়ে গেছে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। একটি একটি করে বলি, বলেন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, বয়স 4 বছর। কত? 4। ওনার আম্মাজান যাই কি বললেন, আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়ে আম্মাজান কেবলা চলে গেলেন। উস্তাদ জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কইলে হুজুর ওটা আমার মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ জি কষ্ট করবেন না, ওটাও আমার মুখস্থ। বয়স কত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ আছে। আলিফ লাম মিম বলে হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদ বিরক্ত হয়ে গেছে, বলে এই ছেলে তোমার মুখস্থ কয় পারা? বলে 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। সুবহানাল্লাহ। বলে এটা কি মানুষ না জিন? বয়স কত? দেখো মানুষ না জিন? বাড়ি যাও। গৌসে পাক বাড়ি চলে গেছেন। আম্মাজান জিজ্ঞেস করছে, কিরে তুমি চলে আসলে কেন? বলে হুজুর ছুটি দিয়েছি। বিকাল বেলায় উস্তাদ হাজির। উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম নেন। আম্মাজান বলে ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না, কোনোদিন কোন পুরুষের সামনে যায় না। আম্মা আপনাকে আমার সামনে আসতে হবে না। কে আপনি? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। তুই কেন আসছেন? আপনি হাফেজ বানাইতে দিলেন মা, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। আম্মাজান বলছে, উস্তাদ জি ঠিকই বলেছেন, সে 18 পারা মুখস্থ। বলেছে তো মাদ্রাসায় যাই নাই, মুখস্থ করলো কি? মা কোন মাদ্রাসায় পড়াইছেন? আম্মাজান বলে, উস্তাদ জি আমার ছেলে কোন মাদ্রাসায় পড়ে নাই। মুখস্থ করলো কেমন? আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি। হক তরিকা কাকে বলে দেখেন? 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি। এমন মা কি আছে? ছেলেকে মোবাইল তুলে দিয়েছে, টিকটক দেখে দেখে ঘুম পড়ো। আর না হয় ওই পাশে 2টা ভূত আছে, তুই ঘুমা না হয়। জানলা দিয়ে ভূত তাকায় আছে, এই তো মা। আর গৌসে পাকের মা কি বলছে? আমি 1 পারা মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। ঘুমের ভিতরে আমার ছেলে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে। গৌসে পাক বলেন, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি তুই? বলে মা গো, আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম, আপনি যখন কোরআন পড়তেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। মাদার জাত আউলিয়া। আমরা সাধন ভজন করি, আউলিয়া হতে পারলাম না, মার পেটে আউলিয়া অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকার কথা তো শুনলেনি। আমি যদি কাদেরিয়া তরিকার উপরে ওয়াজ করি ফজর পর্যন্ত, তাও শেষই হবে না। গৌসে পাকের মা, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, গৌসে পাকের বাবা কি ওলি ছিলেন না? ওনার নাম কি? আবু সালে মুসা। সুবহানাল্লাহ। আমাকে দিয়েছেন আপনারা কি?
হক তরিকা। আজকের মাহফিল নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া আহলান সাহলান, মারহাবান মারহাবান। সভাপতি মহোদয়ের আগমন, বিশেষ হুজুরের আগমন, অধ্যক্ষ হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের মঞ্চকে আলোকিত করলেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজিদিয়া একাডেমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আঞ্জুমানে কাদরিয়া সিস্তিয়া আজিদিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি, দরবারে কাদরিয়া সিস্তিয়া আজিদিয়া আলিয়া শরীফের সাজ্জাদা নশীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সম্মানিত সিন্ডিকেট সদস্য, পীরে তরিকত মুর্শিদে বরহত আওলাদে গৌসে জামান হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন মুদ্দাজিল উলালি, সবাই বলি মারহাবা। যেখানে ছিলাম হক তরিকা। গৌসে পাকের বাবাও তো একজন ওলি নাকি? ছোট ওলি নাকি বড় ওলি? এই কথাটা আপনাদের সবারই শোনা জানা। নদীর কিনার দিয়ে যাইতে কি করেছিলেন? একটা ফল খাইছিলেন। ছি ছি, কি করলাম, কি ভুল করলাম। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ কি করলাম? জাররা জাররা যদি হিসাব দিতে হয়, আমি কার ফল খেলাম? একটা ফল খেয়ে পাগলের মতো হয়ে গেছে। ছি! গৌসে পাকের বাবাও তো চিন্তা করছে আমি কি করে ফেললাম। খোঁজে খোঁজে উনি চলে গেছে। ফলের মালিক আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। গৌসে পাকের বাবা আল্লাহর ওলি। ওলি ওলিকে চিনে কি চিনে না? আপনি চাচা, আপনার একটা ফল নদীর কিনার দিয়ে যাচ্ছিলাম, খাই ফেলেছি। তখন ওই ওলি আবার ভাবতেছে যে আমার ওই ফল তো মানুষেই খাইছে, ফল খাওয়ার পরে মাপ চাইতে আসছে আমার থেকেও বড় ওলি। তো বলছে তুই মাপ, বলে মাপ হবে না। বলে চাচা মাপ করাই লাগবে। হবে না। কি করলে মাপ হবে? বলে 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। জোরে কোন ফল কয়টা আমাকে দিয়েছেন হক তরিকা। ফল কয়টা? একটা ফলের জন্য কত বছর? আমরা কি ওরকম ফল খাই নাই? কেউ বুকে হাত দিতে বলতে পারবেন যে ওরকম ফল খাই নাই? হাটে বড়ই বেছে না? বড়ই চিনেন তো? বড়ই বেছে। বড়ই কত করে? বলে 60 টাকা কেজি। বলে দাও 1 কেজি। ও তো ওজন করতে করতে 250 মাইরি দিয়েছি। ও তো জানেও। কিরে ভাই, কথাটা ঠিক কিনা? আরে আমার শালা আসছে আমার বাড়িতে, কুষ্টিয়া শহরে আমার বাড়ি। তো বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেই? আমি আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গেলে। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। আমি চিটাগাঙ্গে আসি কি জন্য জানেন? ওই আসলে একটা মাহফিলের খাতিরে আমার মুর্শিদের দরবারটা জিয়ারত করা হয়, এই জন্য। এখন আমি চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার থেকে চলে যাব সাতক্ষীরা নলতা শরীফ আহসানিয়া মিশন। 12 বছর যখন হয়ে গেল, তখন বলছে আব্বা 12 বছর হয়ে গেল। 12 বছর হলে তোমার কি? বলে আপনি তো মাপ করবেন 12 বছর পর। বলে তুমি আমার ফল খাইছো, মাপ করবো না করবো সেটা আমার ব্যাপার। এক ফলে কত বছর? আমরা ওরকম হাজারো ফল খাইয়ে বসে আছি, কিন্তু কোনোদিন ওটার কথা মনেও করি নাই। এটাই হলো হক তরিকা। তাহলে মাপ করবেন না? 12 বছর আমার মিস হয়ে গেল। বলে তুমি কি মাপ চাও? বলে মাপ যদি পাইতে হয় তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। তখন কি বললেন? আব্বা এই কাজটা বাদ দিয়ে অন্য ডিউটি দেন, আমি এটা পারবো না।
কেন? আমি এটা পারবো না, অন্য ডিউটি দেন। আর আমরা হলে কি বলতাম, আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, 12 বৎসরের স্বাদ কেমনে তুলতে হয় সাফল দিয়ে মাইরে তোমার মেয়ের মাজা ভেঙে দিব। আর উনি কে বলছে, আমাকে এই দায়িত্বটা দিয়ে, বলে তাহলে মাফ হবে না। বলে আপনার মেয়ে বিয়ে করলে কি মাফ হবে? বলে হ্যাঁ মাফ করতে রাজি আছি। বলে তাহলে বিয়ে পড়াইয়া দেন। বলে কাজী ডাকবো? বলে ডাকেন। মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো, কাজী ডাকেন। তখন কি বলতেছে, আগে আমার মেয়ের ডিজাইন শুনো। আমার মেয়ে কানা, চোখে দেখে না। আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। আমার মেয়ে, আপনাদের দেশে কি করে? আমাদের দেশে কয় ন্যাংরা। আপনাদের দেশে কি কয়? খোঁড়া নাকি? ঠ্যাং ভাঙ্গা তাদেরকে কি বলে? ন্যাংরা কয় না? তাহলে তো একই কথা, কিন্তু আপনাদের কথা বোঝা বড় মুশকিল আছে। আজমির শরীফ গেছি আমি 32 বার। এইবার বিদায় নিয়ে আসছে। বিদায় নিয়ে আসার সময় এক ওহাবি আমার সাথে আছে। আমি বলছি, বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। ওহাবি কয় এই আবার কোন জাতি কথা? আমি তুই বুঝবি না, 32 বার যে আসলাম, ওনার সাথে আমার 32 বার প্রেম, তো বিদায় হয়ে যাচ্ছি, বোয়াশে আর কুলাই না। বন্ধু তুমি আমাকে ভুল না, তুই কি বুঝবি? যা। একবার গেছি 1980 বা 81-তে, তো দেখি মাজার জিয়ারত করতেছে আপনাদের চিটাগাঙ্গের একটা ছেলে, ওর নাম জালাল, 13-14 বছর বয়স। আমি আর আমার বড় ভাই জিয়ারত করতেছি খাজা গরিব নওয়াজের রওজার ভিতরে। ওই ছেলেটা কাঁদতেছে, ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গই, ও বাজি আমি ভারত কেনে যাই। আমি কাম সারছি রে। খাজা গরিব নওয়াজ না হিন্দি জানে, উর্দু জানে, ফার্সি জানে, আরবি জানে। খাজা গরিব নওয়াজ চিটাগাঙ্গি ভাষা জানে নাকি? আর ওই ছেলে যাই বলতেছে, ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গই, আমি ভারত কেনে যাই। আমি মোনাজাতের মধ্যে হাসতেছি, হাসি বলে রাখতে পারি। আমার বড় ভাই ঠাস করে চল আছে, খাজা গরিব নওয়াজের রওজা পাকের সাথে আর তুই হাসলি? আমি ভাই কিছু মনে করেন না, আমি হাসছি একটা কারণে আর কি। বলে চিটাগাঙ্গের একটা ছেলে বলতেছে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই হুই আই ভরত কেনে যাই। দেখেছেন কত এই চিটাগাঙ্গের ভাষা কি খাজা বাবা বোঝে? কি বলে জোরে বলেন, বোঝে? বোঝে না? আর পাগল না করলো কিনা? সব ভাষা বোঝে, ঠিক কিনা? ভাষা কিসের জন্য? মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার পয়দা। ন্যাংরা কানে শুনেন, আপনাদের দেশে কি বলে? বয়রা। সবই তো আমাদের সাথে মিলিত। বয়রা, বোবা, কানা, ন্যাংরা। বিয়ে করবা? গোসে পাকের বাবা বলতেছে, কি বা করি, মাল তো একবারে অসল। দেন মাপ যদি করেন দেন। বিয়ে হয়ে গেল বলে এই যে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় যাই কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। আম্মা জান লাভ দিয়ে উঠে বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গৌসে পাকের বাবা জান মারছে দৌড়। শ্বশুর জিজ্ঞাসা করে, দৌড় মারলি কেন? বলে আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলছে না ওইটাই আমার মেয়ে। বলে আপনি বললেন যে ন্যাংরা, দাঁড়াইলো। আপনি বললেন যে বুবা, ওয়া আলাইকুম আসসালাম বলল, নিশ্চয় কানে শুনেছে। আবার আমাকে দেখলো, তখন কি বলেছিলেন? বাবাজি শোনেন, বলে কি আমার মেয়ে ন্যাংরা মানে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও যায় নাই। আমার মেয়ে কানা মানে অন্ধ মানে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে দেখে নাই। আমার মেয়ে বুবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা কয় নাই। আমার মেয়ে বয়রা মানে আমি ছাড়া আমার কোনো অন্য কোনো পুরুষের কথা তার কানে যায় নাই। ইনি হলেন গৌসে পাকের আম্মা জান। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আজমির শরীফ গেছেন কারা? একটুখানি খেলে একটু হাত তুলে একটা লোক দরকার। আলহামদুলিল্লাহ 50 কেজি স্বর্ণ দিয়ে গম্বুজ বানানো, কিয়ামত পর্যন্ত কোন চোর ডাকাতের বাপের ক্ষমতা নাই যে গম্বুজ থেকে 1 আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। কথা ঠিক কিনা?
আমার কথা বিশ্বাস না করবেন, আপনার দেশের আলেমরা হাত তুলেছে, আমি আজমির শরীফ গেছি।